আচ্ছা দেখ 4 নাম্বার কি বলেছে যে কোন শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা বলে দিয়েছে। আমার যদি শঙ্কু হয় উচ্চতা এইট ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কত 6 সেমি, আর এই যে তির্যক উচ্চতা যেটা এল সেটা কত বলেছে 10 সেমি। আচ্ছা শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা বলেছে, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা যদি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, কার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, তার ফর্মুলা কি ছিল পাই আর এল, তার সাথে কি ছিল পাই আর স্কোয়ার যোগ ছিল, তাই তো। এখান থেকে যদি পাই আর কমন নিই তাহলে ছিল হচ্ছে কত এল প্লাস আর। এবার দেখ পাই আর এল, তাহলে এল মানে তির্যক উচ্চতা আর আর মানে ব্যাসার্ধ, যেটা আমাদের তাহলে এই ব্যাসার্ধটাই জানা নাই, তাহলে এই ব্যাসার্ধটা আগে আমাদের বার করতে হবে। ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, এখানে একটা কি বলেছিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজের মতন, সমকোণী ত্রিভুজের মতন হলে এটা কত 90 ডিগ্রি ছিল, এটা কি অতিভুজ। তাহলে আমি এটা যদি ভূমি বার করি তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি হয় রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেরকমই আর ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল এর মান কত 10 তার স্কোয়ার, এইচ এর মান 6 তার স্কোয়ার। 10 এর স্কোয়ার কত 100, 6 এর স্কোয়ার 36, 100 থেকে 36 বাদ দিলে কত হবে 64, তার বর্গমূল 8। তাহলে আর এর মান পেয়ে গেছিস, আর এখানে দেখ সবার মান জানিস, আর পাই মানে 22/7, ব্যাসার্ধ কত পেয়েছিস 8, এল এর মান কত 10, আবার ব্যাসার্ধ কত 8, তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু 18, এবার গুণ কর 8/22 হচ্ছে কত হয় 176, 176 এর সঙ্গে 18 গুণ, 6টা 48, 6 থাকলে কত 4, 7 8 56, 4 হচ্ছে 60, 6 থাকলে 6, 8 11 14, 6 কে 6 7 1, 8 6, তাহলে কত 31 68 বাই হচ্ছে 7, 4 সাথে কত রে 28, ভাগ করছি, ভাগটা দেখিয়ে দিচ্ছি, তোরা নিজেরাই করা উচিত ছিল। 4 5 7 35, 7 দুগুণে কত 14, কি বার করেছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল, একক তাহলে কি হবে, একক তাহলে হচ্ছে বর্গ সেমি। এটা গেল 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বার কি বলছে, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এর আয়তন বলেছে কত 100 পাই ঘন সেমি। আচ্ছা আর কি দিয়েছে উচ্চতা 12 সেমি, এই উচ্চতা যেটা এই উচ্চতাটা 12 সেমি। আচ্ছা শঙ্কুর তির্যক উচ্চতা জানতে চেয়েছে। আচ্ছা আয়তনের ফর্মুলাতে কি হয় পাই আর স্কোয়ার এইচ, তাহলে আমরা ব্যাসার্ধটা যেহেতু জানি না, এটা কত ধরে নি আর, তাহলে ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর সেমি। আচ্ছা যেহেতু আয়তন বলেছিল তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, দেখ 1/3 কি ছিল পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা 1/3 পাইটা থাক পায়ের মতন, আর স্কোয়ার বলতে ব্যাসার্ধ সেটাও জানি না, শুধু এইচ এর মানটা জানি, এইচ এর মানটা কত জানি 12, এটা কত পেলাম 4, তাহলে পেলাম 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। আচ্ছা আয়তন বললো আমাকে 100 পাই, আর আমি পেলাম কত 4 পাই আর স্কোয়ার,
তাহলে শর্তে এই দুটো সমান হওয়া উচিত। শর্তে কত, 4πr² সমান হচ্ছে 100 পাই, পাই আর পাই বাদ, 4 পজিশন কত 100, তাহলে r √25 মানে কত 5। আর এর মান 5 মানে ব্যাসার্ধ কত পেলাম 5। কিন্তু অ্যান্সার জানতে চাইছে ব্যাসার্ধ না, কি জানতে চাইছে তির্যক উচ্চতা। শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে কি এল, ফর্মুলা কি ছিল এল √r² প্লাস h²। আর এর মান কত 5 তার স্কয়ার, আর এইচ এর মান কত, এইচ এর মান ওরা বলে রেখেছিল কত 12 তার স্কয়ার, 5 এর স্কয়ার কত রে 25, আর এটা হচ্ছে 144, তাহলে হচ্ছে 169 মানে কত 13 সেমি। 6 নাম্বার দেখ, 6 নাম্বার কি বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে, তাহলে কি করেছে একটা তাঁবু তৈরি করেছে শঙ্কু আকৃতির। তাঁবু মানে কি, এই যে ত্রিপালের মতন টাঙিয়ে অনেকে থাকে না, সেটা তো বলছে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপাল লেগেছে। তাহলে ত্রিপাল যেটা লেগেছে সেটা উপরেরটা লেগেছে, আচ্ছা সেটা উপরেরটা মানে কি কার ক্ষেত্রে বলা হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো, পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার, মানে আমাকে চারপাশে যেহেতু ত্রিপাল লেগেছে এত। আচ্ছা তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, এই তির্যক উচ্চতাটা বলেছে যেটা আমরা এল ধরি সেটা কত 7 মিটার, বা শুধু 7, এল = 7। তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, ভূমিতলের টোটালটার শুধু ক্ষেত্রফল জানতে চাইছি, এর ক্ষেত্রফল কত হয় শুধু πr², তাই তো। তো দেখ খুব সহজে বেরিয়ে যাবে। তো কি বলেছে যে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার। আচ্ছা তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ ধরে নে, আর এটা হচ্ছে ধরি। আচ্ছা তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, যে πr/l সমান কত 77, এটা শর্তে চলে আসলো সরাসরি। আচ্ছা এইখান থেকে তাহলে পায়ের মান 22/7, আর এর মান জানিস না, তির্যক উচ্চতা বলে দিয়েছিল কত 7 = 77, এই 7 7 কেটে গেল, তাহলে r = 77/22, 11 দিয়ে কাটাকাটি করলে 11 77 আর 11 দুগুণা 22, তাহলে r এর মান পেলাম 7/2, বোঝা গেল। এবার জানতে চেয়েছিল কি ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর আর এর মান কত পেয়েছি আমরা এখানে দেখ 7/2, তাহলে 7/2 কবার লিখবো, দুইবার লিখব, 7 7 কাটলো 11, তাহলে 77/2 ভাগ কর, বা দশমিকেও রাখতে পারিস। আটত্রিশ পূর্ণ 1/2 বর্গমিটার। 7 নাম্বার দেখ, 7 নাম্বার বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলেছে, শঙ্কুর ভূমিতলের ব্যাস বলতে কি টোটালটা, তাই তো, আর ব্যাসার্ধ হলে অর্ধেকটা, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 মিটার। আর কি বলেছে দেখ, উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে 14 মিটার, তাহলে উচ্চতা যেটা আমরা এইচ বলি সেটা হচ্ছে 14, আর ব্যাসার্ধকে আমরা কি বলি এটা আর।
আর কি বলি, প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে। তো বলেই দিচ্ছে ডিরেক্ট কি বার করতে হবে, কি বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এখনই লিখলাম। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত, পাই আর এল। আচ্ছা, পাই আর এল এর মধ্যে আমি শুধুমাত্র আর জানি আর এল জানি না, তাহলে আগে আমাকে তির্যক উচ্চতা বার করতে হবে। তাহলে কি, তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা কি, রুট অফ আর, তির্যক উচ্চতা কি দিয়ে প্রকাশ করা হয়, এল দিয়ে। তাহলে রুট অফ আর আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, আর এর মান কত, আর এর মান হচ্ছে 21/2 তার স্কোয়ার, আর এটা হচ্ছে 14 তার স্কোয়ার। আচ্ছা, 21 এর স্কোয়ার মানে 441/4, আর এটা হচ্ছে 14 স্কোয়ার মানে 196। ভগ্নাংশ যোগ কর, 441 যোগ 4 এর সাথে 196 যোগ করলে হচ্ছে 4 6 24, হাতে থাকলো কত 2, 4 নং 36, আর 2 38, হাতে থাকলো 3, 4 একে 4 আর 3 হচ্ছে 7, বাই কত 4। 441 আর 784 যোগ করলে হচ্ছে কত, 1225/4। 1225 কার বর্গমূল হয়, 35, এর আগের দিন করলাম। তাহলে 35 বাই কত 2। তাহলে তির্যক উচ্চতা পেলাম 35/2। এবার হচ্ছে আমাদের তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের, আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল, তাই তো। আচ্ছা, পাই আর এল আমরা এখানে সবার মান জানি। পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে ওরা বলে দিয়েছিল কত, 21/2, এল এর মান আমরা বার করলাম 35/2। এবার কাটাকাটি যতটা সম্ভব, 11, 3 7 21, আর তো নিচে 2 দিয়ে কাটাকাটি যাবে না, তাহলে গুণ করার পর ভাগ করে দেবো। 3 11 33, তাহলে হচ্ছে 35, 33 গুণ 3 5 15, হাতে থাকলো 1, 3 5 15 16, সেম ওটাই আসবে, 3 5 15, এটা আসবে কেন, 3 3 9, 3 3 9, 5 5 10 থেকে 11, একবার চেক করি, 3 5 15, হাতে থাকলো 1 16, 3 3 9 আর 3 3 9, 5 15 আর হচ্ছে 10, তাহলে 11 55 বাই কত 2। ভাগ কর, দশমিক দিয়ে করতে পারিস বা পূর্ণ সংখ্যা রাখতে পারিস। 5 দুগুণা হচ্ছে 10, 7 দুগুণা 14, আবার 7 দুগুণা হচ্ছে 14। ও মান জানতে চেয়েছে না কত টাকা খরচ, তাহলে দশমিক এনে। এত বর্গ মিটার। এবার বলছে প্রতি বর্গ মিটারে খরচ কয় টাকা বলেছে, দেখ প্রতি বর্গ মিটারে খরচ বলেছে 1.50 টাকা। তাহলে মোট খরচ, মোট খরচ 577.50 কে 1.50 দিয়ে গুণ, গুণটা করতে পারবি।